আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যে তিনি আমাদেরকে কোরআন ও সালাত অনুধাবন কোর্সের 6টি ক্লাস শেষ করার পরে আজকে একটি রিভিশন ক্লাসে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীজির প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমরা এই রিভিউ ক্লাসটা করব। মোটামুটি 1 ঘন্টা সময় নিয়ে ইনশাআল্লাহ। আজকে আমাদের পরিকল্পনায় যেটা রয়েছে, প্রথমত তৃতীয় কুইজ, যেটা আপনাদেরকে দেয়া হয়েছিল পঞ্চম এবং ষষ্ঠ ক্লাসের সিলেবাসের উপর ভিত্তি করে, এটার উত্তরপত্র আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে সেই দিকে যেতে পারি ইনশাআল্লাহ। আর সাথে সাথে আমরা 1 থেকে 6 নম্বর ক্লাসের ব্যাকরণ অংশ আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। তবে আজকের ক্লাসে আমরা চেষ্টা করব বেশিরভাগ সময় আনমিউট রাখার, যেন পারস্পরিক প্রশ্ন উত্তর করে করে আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। আর আমাদের সময়ের মধ্যে সুযোগ থাকলে আমরা আহ আমাদের পঠিত অংশ থেকে, কোরআন থেকে কিছু উদাহরণ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মোটামুটি 8টা 35 থেকে শুরু করলাম, আমরা 9টা 35-এর দিকে ক্লাস শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা তাওফিক কামনা করছি। আমি তো ভাই এবং বোনেরা, আমরা শুরুতেই তো কুইজের প্রশ্ন উত্তরে চলে যাবো ইনশাআল্লাহ। আমি আপাতত আনমিউট অপশনটা অন রাখছি, যেন আপনারা প্রয়োজন বোধ করলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন, অথবা চ্যাট বক্সেও লিখতে পারবেন। জি, তৃতীয় কুইজের প্রশ্ন আমরা একটু নামটা লিখি একটা। প্রথম প্রশ্ন ছিল ফালাক শব্দের অর্থ কি। আমরা এটা পড়েছিলাম সরাসরি অনুবাদে, ফালাক অর্থ সকাল। ফালাকের প্রথম শব্দ ফালাক অর্থ কি? সকাল। নিচের কোন বাক্যটি সঠিক? নিচের কোন বাক্যটি সঠিক? আচ্ছা, এটার জন্য আমরা 4টা প্রশ্নই একটু পর্যালোচনা করব। প্রথমত, মান দ্বারা ব্যক্তিবাচক প্রশ্ন করা হয়। আমরা শিখেছিলাম যে মান দ্বারা ব্যক্তিবাচক প্রশ্ন করা হয়, সুতরাং এটি সঠিক। যেমন মান হাদা, ইনিকে, বা আল্লাহর ক্ষেত্রে যদি আমরা বলি যে কবরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, এরকম মা দ্বারা ব্যক্তিবাচক প্রশ্ন করা হয়। আচ্ছা, এটা আমরা একটু পরে আসবো। গ অপশনে কাইফা অর্থ কোথায়? কাইফা অর্থ কোথায়? আমরা জানি যে কাইফা অর্থ কেমন, যেমন কাইফা হালুকা, তোমার অবস্থা কেমন বা তুমি কেমন আছো, তাহলে এটা ভুল। আর ঘ নম্বর দালিকা অর্থ এটা, আমরা শিখেছিলাম দালিকা অর্থ ওইটা। হ্যাঁ, দালিকা অর্থ ওইটা। খ নম্বরে মা দ্বারা ব্যক্তিবাচক প্রশ্ন করা হয়, এটা আসলে একটা ভুল, কারণ আমরা জানি মা দ্বারা বস্তুবাচক প্রশ্ন করা হয়, যেমন মা দিনুকা, হ্যাঁ, এরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রথম অপশনটি সঠিক, মান দ্বারা ব্যক্তিবাচক প্রশ্ন করা হয়। 3, নিচের কোন শব্দটি একবচন? আচ্ছা, প্রথমত ক নাফাতাত, আমরা দেখতে পাচ্ছি এই শব্দটি শেষে আলিফ এবং বড় তা রয়েছে, এবং আমরা শিখেছি যে কোনো শব্দের শেষে যদি আলিফ এবং বড় তা থাকে, সাধারণত সেটা স্ত্রীলিঙ্গবাচক বহুবচন হবে, তাহলে এটি বহুবচন। কাফিরিন, অপশন খ তে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের শেষে ইয়ানুন রয়েছে। আমরা এটাও শিখেছি যে কোন শব্দের শেষে ওয়ানুন এবং ইয়ানুন থাকলে সাধারণত সেটা বহুবচন হয়, এটাও বহুবচন। এরপরে উকদ, আহ আমরা দেখতে পাচ্ছি উকদ শব্দটা
গতদিন পড়েছি উকদা শব্দের বহুবচন। উকদা শব্দটি এক বচন, এর বহুবচন হচ্ছে উকদ। ওকে, সুতরাং প্রথম তিনটি অপশনই বহুবচন, আর সব শেষে হাসান। হাসান শব্দটি শাব্দিকভাবে এক বচন। আমরা শিখেছিলাম হাসান অর্থ কল্যাণ, এটা শাব্দিকভাবে এক বচন। ওকে, 4 নম্বর প্রশ্ন, নিষেধ সূচক তুমি করো না এর আরবি কোনটি? তুমি করো না এর আরবি কোনটি? আমরা দেখতে পাচ্ছি তুমি করো না, এখানে একটা নিষেধাজ্ঞা আছে। আর এই নিষেধ সূচক বিষয়ে আমরা শিখেছিলাম যে নাহি, যেটা নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, ফেলে নাহি, এটাতে অবশ্যই লা থাকবে, অবশ্যই লা থাকবে, এবং শেষ বর্ণে সাকিন অথবা ওয়াও আলিফ থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম তিনটি অপশনেই লা নেই, একটি অপশন বাকি থাকে, লা তাফআল। আমি দুঃখিত, এখানে ক খ গ ঘ একটু উল্টায় গেছে। যাই হোক, তো লা তাফআল নিচের যে অপশনটি এখানে ক লিখা, এটাই সঠিক উত্তর। অর্থ যদি আমরা দেখি, প্রথমে ইফআলু অর্থ তোমরা করো, ফেল আমরের বহুবচন, ইফআলু তোমরা করো। এরপরের অপশন তাফআলুনা অর্থ তোমরা করো, তোমরা করো, এটা বর্ণনামূলক ভাবে তোমরা করে থাকো বা করছো এরকম। ফালতুম এটা অতীতকালীন শব্দ, তোমরা করেছো। আর লা তাফআল অর্থ হচ্ছে তুমি করো না। এটি ফেইলে আমর বা আদেশ সূচক ক্রিয়ার একদম প্রথম শব্দে আমরা শিখেছিলাম। তারপর নিশ্চিত হলাম যে শুরুতে লা এবং শেষে সাকিন থাকলে তুমি করো না এমনটি অর্থ দিবে। সূরা 5 নম্বর, সূরা কাফিরুনের সর্বশেষ আয়াতের শেষ শব্দ দ্বীনি, এর অর্থ কি? আমরা শিখেছিলাম যে এখানে দ্বীনি এই শব্দের শেষে নুনের সাথে একটি ইয়া লুকায়িত আছে, এবং এর অর্থ হবে দ্বীনি, অর্থাৎ আমার দিন, আমার দিন। ওকে, ছাড়াও যদি আমরা বাকি শব্দগুলোর অর্থ আরবি শব্দ চিন্তা করি, যেমন প্রথম অপশন দিন, এর আরবি হচ্ছে দিন। আমাদের দিন, এর আরবি হচ্ছে দিনুনা, তাই না? আমাদের দিন, দিনুনা। আর সবার শেষে তোমাদের দিন, দিনুকুম, লাকুম দিনুকুম অলিয়া দিন, তাই না? আমরা সর্বনামের ব্যবহার সহ করেছিলাম। ওকে, 6 নম্বর, আমাতা অর্থ কি? আমাতা অর্থ, আমাতা অর্থ আমরা এটা করে কোথায় পেয়েছিলাম? বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাই না? বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আচ্ছা, আমাতা অর্থ হচ্ছে তিনি মৃত্যু দিয়েছেন, তিনি মৃত্যু দিয়েছেন। আপনাদের মনে আছে আমরা পড়েছিলাম আমাতা, তিনি মৃত্যু দিয়েছেন। আর এছাড়া আমরা যদি দেখি যে অন্য শব্দগুলোর অর্থ, প্রথমে তিনি মারা গিয়েছেন, এর আরবি হচ্ছে মাতা, এর আরবি মাতা, এটি গতদিন আমরা পড়েছিলাম। এরপর আমি মারা যাব, ওকে, এর আরবি হচ্ছে আমুতু, আমুতু। যেমনটি আমরা ঘুমানোর পূর্বে পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া, আমুতু অর্থ আমি মারা যাব, এবং শেষের অপশন আমি মারা যাই, এটা আরবিও আমুতু। তিনি মৃত্যু দিয়েছেন, এটার আরবি হচ্ছে আমা আমাতা। ওকে, এরপরে জাআলা না, আমি বাংলা উচ্চারণটিও লিখে দিয়েছি যেন আপনাদের কনফিউশন না হয়। জাআলানা অর্থ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত দুইটি ভিন্ন শব্দ রয়েছে, এবং একই রকম অনেকগুলো উদাহরণ আমরা দেখেছিলাম গত ক্লাসে। জাআলা অর্থ তিনি বানিয়েছেন, আর না অর্থ আমাদেরকে। এটি একটি সর্বনাম, কর্মবাচক সর্বনাম। তাহলে জাআলানা অর্থ তিনি আমাদেরকে বানিয়েছেন। ওকে, তিনি আমাদেরকে বানিয়েছেন। আচ্ছা, তাহলে আমরা যদি অন্য অপশন গুলো একটু দেখি, যে আমরা বানিয়েছি, এর আরবি হবে জাআলনা, যেমনটি ফাআলনা। ওকে, ফাআলনা, জাআলনা অর্থ আমরা বানিয়েছি। তিনি আমাকে বানিয়েছেন, এর আরবি হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনি বানিয়েছেন আর আমাকে। তাহলে তিনি বানিয়েছেন অর্থ হচ্ছে জাআলা, আর আমাকে আরবি হচ্ছে নি। তাহলে তিনি আমাকে বানিয়েছেন এর আরবি হচ্ছে জাআলানি, জাআলানি, তিনি আমাকে বানিয়েছেন। ওকে, ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। হ্যাঁ, ওকে, কারা বানিয়েছে এর আরবি হচ্ছে জাআলু, এটা অতীতকালীন শব্দ জাআলু।
তাহলে জালানা অর্থ তিনি আমাদেরকে বানিয়েছেন। Okay. এবার নিচের কোন শব্দটি পুরুষবাচক? প্রথমে হাসানা। হাসানা আমরা দেখতে পাচ্ছি স্ত্রীলিঙ্গ বাচক, কারণ শুরুতে একটা গোলতা রয়েছে, এটা আমরা নিশ্চিতভাবে বলে দিতে পারি। এরপর দুনিয়া, আমরা দেখেছিলাম যে দুনিয়া শব্দটি সুপারলেটিভ ডিগ্রির একটা উদাহরণ, এবং এর অর্থ হচ্ছে সবচেয়ে তুচ্ছ, এবং এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ। আদনা পুরুষবাচক সুপারলেটিভ, আর দুনিয়া হচ্ছে ফিমেল সুপারলেটিভ। ওকে, তাহলে দুনিয়া হচ্ছে এটা আহ, স্ত্রীবাচক শব্দ। শেষে ঘ নম্বর অপশনে দেখেন সুগর, এটাও স্ত্রীবাচক, সবচেয়ে ছোট। ঠিক যেমনটি দুনিয়া স্ত্রীবাচক, সুগ্র একই রকম। বাকি থাকলো আহসান। আমরা জানি আহসান এটা হচ্ছে আহসানু, এটা পুরুষবাচক শব্দ। আর প্রসঙ্গত এটার স্ত্রীলিঙ্গ হুসনা। হুসনা, আহসানু হচ্ছে সর্বোত্তম, সবচেয়ে উত্তম। এর স্ত্রী হচ্ছে, স্ত্রীবাচক শব্দ হচ্ছে হুসনা। যেমনটি আপনি পড়েছেন আসমাউল হুসনা। আল আসমাউল হুসনা অর্থ হচ্ছে আল্লাহর সুন্দর নামসমূহ। ওকে, তাহলে এখানে পূর্ববাচক শব্দ আহসান। নয়, নিচের কোন শব্দটি অন্য তিনটি শব্দ থেকে ভিন্ন ধরনের? আচ্ছা, দেখেন প্রথমটা জাআলা না, তিনি আমাদেরকে বানিয়েছেন। গ অপশন দেখি। এরপরে খ অপশন জাআলনা অর্থ আমরা বানিয়েছি। খলাকনা অর্থ আমরা সৃষ্টি করেছি। রজাকনা অর্থ আমরা রিজিক দিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি খ, গ এবং ঘ সবগুলোই অর্থ আমরা করেছি, আমরা করেছি। শুধুমাত্র ক, এটাই ভিন্ন ধরনের। জাআলা না, দুইটি শব্দ, একটা সর্বনাম একটা ক্রিয়াপদ, অর্থাৎ তিনি আমাদেরকে বানিয়েছেন। ওকে, কোন শব্দ মাফউল হলে টিপিআই এর মাধ্যমে কিভাবে প্রকাশ করা হয়? আমরা দেখেছিলাম ফাইল এবং মাফউল, সর্বশেষ গত ক্লাসে আমরা এটা পড়েছি। ফাইল হচ্ছে আহ দান করা, যিনি দান করেন, এমনটি আসছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। আচ্ছা, আমরা শিখেছিলাম যে ফাইলুন কর্তৃবাচক শব্দ, যেটা কর্তৃবাচক বিশেষ্য, ফাইলুন দানকারী, এভাবে দান করার মতো করে ফাইলুন। আর মাফউলুন হচ্ছে দান গ্রহণ করার মতো করে। ওকে, ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন। তাহলে মাফউলুন শব্দটি টিপিআই এর মাধ্যমে আমরা দেখেছিলাম, এটা হচ্ছে এভাবে, অর্থাৎ কাউকে আহ, সর্বশেষ যে অপশনটা দান গ্রহণ করার মতো করে, তাই না? দান গ্রহণ করার মতো করে। আমরা যদি অন্য অপশন গুলো দেখি, কাউকে দান করার মতো করে, এটা আমরা বুঝি ফাইলুন। ওকে, আর হাত হাত মুষ্টিবদ্ধ করে ঝাঁকানোর মাধ্যমে মূলত আমরা ফেল, ফেল বা টু টু ভার্ব বুঝি আমরা। ওকে, আর ডান হাতের এক আঙ্গুল দ্বারা সামনে ইশারা করে, এটা সেকেন্ড পার্সন, তুমি, তুমি বুঝি আমরা। ওকে, জি। তাহলে আপনাদের কোনো পরামর্শ থাকলে আশা করি দিয়েছেন, আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। জি, আমরা স্কোর দেখলাম, আশা করি আপনারা ভালো করেছেন। জি, সম্মানিত ভাই এবং বোনেরা, এই পর্যায়ে আমরা গত দুটি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ব্যাকরণ অংশে যেতে চাই। এর মাঝে আপনাদের কি কোনো কথা রয়েছে থাকলে বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার হলো যেটা হলো যে তুমি করো, এটার টিপিটা কি হবে? তুমি করো যেটা ওই যে ইফাল। জি, এটার বহিঃপ্রকাশটা এইভাবে, তুমি করো, আদেশ সূচক। আমরা সামনের সামনে, দিকে, সামনের দিকে এক আঙ্গুল হবে। রাইট, সামনের দিকে এক আঙ্গুল এভাবে আদেশের মতো করে, ইফ আল, তুমি করো, এই করো। আর তোমরা হলো মানে চারটা আঙ্গুল। চারটা আঙ্গুল দিয়ে তোমরা করো, এইভাবে আমরা, তোমরা করো। আর আর যেটা হলো তুমি করো না সেটা। লা তাফআল, আচ্ছা, তুমি এক করো। আঙ্গুলকে ঘুরানো। আর জি জি। আর তোমরা হলে দুই, লা চার আঙ্গুল। তাফআল, রাইট রাইট, সবগুলো আঙ্গুল দিয়ে আমরা করি। জি। আর একটা হচ্ছে যে যেটা কাজ, ফাইল লাস্টে। ফেলটা আমরা জাস্ট একটু হাতটা ঝাঁকায় ভাবে বলবো, ফেল, ফেল, কোনো কিছু করা।
হাতটা জি, মুষ্টিবদ্ধ থাকবে। মুষ্টিবদ্ধ করে আমরা এভাবে একটু ঝাঁকায় বলবো। এটা যে কোনো ফেল হইতে পারে, লাইক যেমন হচ্ছে নাসরু আর নাসরু সাহায্য করা, এরপরে দর্ব প্রহার করা, এটা যে কোনো ফেলের ক্ষেত্রেই হচ্ছে এটা আমরা ব্যবহার করবো। আর একটা হলো আমার ওই যে কনফিউশন আছে, যেটা হলো উম ওই যে না দিয়ে একটা 7 নাম্বার প্রশ্নটা কাইন্ডলি একটু বের করেন, 7 নাম্বারের কুইজের অ্যান্সারটা। ওকে। জি। মানে কুইজ গুলো হচ্ছে সবগুলো, হ্যাঁ জি। একটু কম দেখা যাচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে জি। যে এখানে যেটা হলো যে জালানা, জালানাতে এটা হলো যে ওই যে কি বলে প্রথম ফেলটা সে সে তিনি, সেটা জি। জি। সেটা হবে। জি। আর এটা আর আমরা এগুলো, গত ক্লাসে, এটা হলো চার চার ওয়ার্ডের যে সেগুলো, না ফেল এটা চার 4 ওয়ার্ডের সেটা। ওয়ার্ডের না, এটা 3 ওয়ার্ডেরই। মূলত এখানে দুইটি শব্দ রয়েছে, জাল একটি শব্দ এবং না একটি শব্দ। এখানে আমরা দেখি লাস্ট ক্লাসে আমরা এটা নিয়ে আলাপ করেছিলাম, আমি সেটা বের করলে হয়তো আপনার জন্য বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ, আশা করি। একটু সময় দিবেন আমাকে। জালানা হচ্ছে এখানে, এই যে দেখেন, আমি আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি জি জি। আচ্ছা, দেখেন জালানা, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে জালা। জালা অর্থ তিনি বানিয়েছেন, ঠিক যেমনটি ফাআলা আমরা দেখাই, ফাআলা, জালা। ফাআলা তিনি করেছেন, জালা তিনি বানিয়েছেন। এর সাথে না, এটি মূলত একটি সর্বনাম। এই ফেল বা ক্রিয়াপদের অবজেক্ট হয়েছে, কর্ম কর্ম হয়েছে না আমাদেরকে। জালা বুঝতে পেরেছি। তি- না, এটা দুইটা লাস্টে শব্দ। যুক্ত হয়েছে, মানে ওই যে আমাদের যে কুম কুম যেভাবে যুক্ত রাইট, হয়, রাইট, রাইট, কুম কুম রাইট। ওরকম। ওকে, ওকে, এক্স্যাক্টলি, জি জি। এক্স্যাক্টলি। আর জাল না, এটি মূলত একসাথে একটা ক্রিয়াপদ। জাল না আমরা বানিয়েছি। বুঝতে পেরেছি। জি জি, ওকে, জাজাকাল্লাহ। জাযাকিল্লাহ খাইর। আর কারো কোনো কথা আছে কি, নতুবা আমরা প্রথম ক্লাস থেকে শুরু করবো ইনশাল্লাহ। জি, আপনাদের কথা বলার অপশন ওপেন থাকলো, আমরা শুরু করছি। একজন লিখেছেন যে গ্রামার ক্লাস সপ্তাহে 2 দিন হলে ভালো হয়। এই বিষয়টা আমরা চিন্তা করেছিলাম, কিন্তু সম্মানিত ভাই অথবা বোন, আসলে এটা একবারে লাইভ না দেয়া গেলে এটা টানা 10টা ক্লাস 5 সপ্তাহ সবার অ্যাটেনশন ধরে রাখা সবকিছু মিলে একটু কঠিন মনে হয়েছে, এই জন্য রেগুলার ক্লাস রাখা হয়েছে সপ্তাহে 3 দিন। যাই হোক, আল্লাহ সহজ করে দিন, আসুন আমরা সামনে আগাই। প্রথম ক্লাস থেকে আমরা শুরু করছি ব্যাকরণ অংশ। কওয়াইদ, কওয়াইদ অর্থ হচ্ছে ব্যাকরণ। ওকে, শুরুতেই কালিমা বা পদ, আমরা যেটা পার্টস অফ স্পিচ পড়েছি, এটা আমরা শিখেছিলাম যে ইংরেজিতে 8 প্রকার, বাংলায় 5 প্রকার হলেও আরবিতে মাত্র 3 প্রকার: ইসম, ফাইল এবং হরফ। এর মধ্যে ইসম হচ্ছে বিশেষ্য বোঝায়, কোনো নাম বা গুণ। যেমন আমাদের যত নাম রয়েছে, ব্যক্তির নাম বা কোনো এলাকার নাম, এসবই হচ্ছে বিশেষ্য বা এসএম। কোনো গুণ, ভালো মন্দ, যে কোনো ধরনের গুণ হলেই এসএম। ওকে। ফেল হচ্ছে কোনো কিছু করা, করা, যাওয়া, খাওয়া, যে কোনো কাজ করাকে ফেল বা ক্রিয়া বলে, ইংরেজিতে আমরা যেটাকে ভার্ব বলি। ওকে। হরফ বা অব্যয়, অব্যয় হচ্ছে আমরা বাংলাতে ঠিক যেমনটি বলি, এর নিজস্ব অর্থ রয়েছে, তবে অর্থের পূর্ণাঙ্গতার জন্য কোনো এসএম বা ফেইলের সাথে আসে, অর্থাৎ কোনো বিশেষ্য বা ক্রিয়াপদের সাথে এসে এটা তার অর্থের পূর্ণাঙ্গতা প্রকাশ করে। যেমন বি, লি, মিন, ফি, ইলা, আলা, আমরা অনেকগুলো পড়েছিলাম। ওকে। তো এর মধ্যে আমরা যেটা দেখি যে হরফ খুব সংখ্যাটা খুব বেশি না। আর এসএমটাও, এটা আপনি একটু দেখলেই বোঝা যায়, একটু দেখলে কারো নাম, গুণ, এগুলো দেখলে বোঝা যায়। আর ফেল বা ক্রিয়া, এটা হচ্ছে যে আমরা যদি অর্থটা দেখি, বুঝতে পারি এটা অতীত বা বর্তমানের বর্ণনা, ভবিষ্যতের বর্ণনা বা আদেশ নিষেধ, মূলত এগুলাই হচ্ছে ফেল বা ক্রিয়া। ওকে।
আমাদের এই কোর্সে আমরা ইসএম কিছুটা পড়েছি, হরফ বেশ কয়েকটা পড়েছি এবং ফেলও বেশ একটা অংশ পড়েছি। ওকে, এবার আসুন আমরা কিছু ইসএম এর উদাহরণ দেখি, যেমন মুসলিম, মুমিন, সলেহন, এগুলো এক একজনের নাম। যেমন মুসলিম অর্থ হচ্ছে বিশ্বাসী। মুসলিম হচ্ছে আত্মসমর্পণকারী, রাইট? আত্মসমর্পণকারী। এটা ইসলাম থেকে এসেছে, ইসলাম মানে আত্মসমর্পণ করা। সো মুসলিম হচ্ছে যিনি আত্মসমর্পণ করেন। মুমিন বিশ্বাসী, সলেহুন সৎকর্মশীল। এগুলো এক একটা গুণ হওয়ার জন্য এসেম। কাফিরুন অবিশ্বাসী, হ্যাঁ। মুশরিকুন এটা হচ্ছে শরিককারী। আর মুনাফিকুন মুনাফিক, এই শব্দটা আমরা এই নামে বেশি পরিচিত আমাদের কাছে। ওকে, তো এই গুণগুলো এক ধরনের এসএম এর উদাহরণ। এবার আসেন আমরা সর্বনাম করব, এবং এই সর্বনামগুলো হচ্ছে কর্তৃবাচক সর্বনাম। যেটা কখনো কোনো কাজ, যে সর্বনামটা নিজে কোনো কিছু করে, যেমন এখানে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এগুলো আছে। সে কিছু করলো, তারা কিছু করলো, রাইট, তুমি এটা করলা, এরকম কোনো কাজ যখন কেউ করে এটা হচ্ছে কর্তৃবাচক সর্বনাম। এখন কর্তৃপক্ষকে সর্বনাম প্রকাশের জন্য আমরা আমাদের টিপিআই বা টোটাল ফিজিক্যাল ইন্টারভেনশন এটা ব্যবহার করেছি আমরা। টিপিআই কিভাবে আমরা করেছি? টিপিআই হচ্ছে আমাদের শারীরিক অঙ্গভঙ্গি প্রকাশের মাধ্যমে আমরা অর্থগুলো প্রকাশ করব। আমরা প্র্যাকটিস করেছিলাম যে বচন আরবিতে তিন প্রকার: একবচন, দ্বিবচন, বহুবচন। তো এর মধ্যে দ্বিবচনটা আমরা এই সংক্ষিপ্ত কোর্সে নিয়ে আসি নাই, একবচন এবং বহুবচন পড়েছি। আমরা একটা আঙ্গুল দ্বারা একবচন বোঝাবো, চারটা আঙ্গুল দ্বারা বহুবচন বোঝাবো। ওকে, এরপরে লিঙ্গ, পুরুষ বা মহিলা, আরবিতে প্রত্যেকটা বিশেষ্য, প্রথমত অব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের কোনো লিঙ্গ নাই। কিন্তু শাব্দিক ভাবে বিশেষ্য এবং ক্রিয়া, অর্থাৎ এসএম এবং ফেইলের শাব্দিক ভাবে সে অবশ্যই হয় পুরুষবাচক শব্দ হবে, নতুবা স্ত্রীবাচক। এটা তখন প্রয়োজন হয় যখন আমরা এই শব্দগুলো কোনো ক্রিয়াপদে ব্যবহার করব। এটার বচন, এটার সংশ্লিষ্ট যে সর্বনাম হবে, সংশ্লিষ্ট যে ক্রিয়াপদ হবে, সেটার কোন লিঙ্গে হবে, এই ধরনের শব্দগুলো আইডেন্টিফিকেশনের জন্য এটা দরকার হয়। এবং আরবি হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে কোনো কাজ যখন কে করবে, এখানে কে করলো, পুরুষ না মহিলা, একজন না দুইজন না বহুজন, এই সবগুলো শুধুমাত্র শব্দ দেখে আইডেন্টিফাই করে দেওয়া যায়। তো এটার জন্যই শব্দগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলতে হয়। তো এই জন্য আমরা জেনে রাখবো যে আরবিতে সকল ইসম এবং ফেল, অর্থাৎ বিশেষ্য এবং ক্রিয়াপদের শাব্দিক ভাবে সে হয় পুল্লিঙ্গ হবে অথবা স্ত্রীলিঙ্গ। পুল্লিঙ্গটাকে আমরা ডান হাত দ্বারা বুঝিয়েছি এবং স্ত্রীলিঙ্গকে বাম হাত দ্বারা বুঝিয়েছি। ওকে, তাহলে ডান হাতের এক আঙ্গুল দিয়ে যখন আমরা ইশারা করব তখন একজন পুরুষ, বাম হাতের এক আঙ্গুল দিয়ে ইশারা করলে একজন মহিলা। এবার আমরা এরপরে আমরা দেখেন পার্সনকে, পার্সন বা পুরুষকে আমরা তিন ভাগে ভাগ করেছি, রাইট? এটা আমরা ভাগ করার কিছু নেই, আপনারা সবাই জানেন। দূরে, দূরে মানে থার্ড পার্সন হলে দূরে, সেকেন্ড পার্সন বা তুমি তোমরা হলে সামনে, ফার্স্ট পার্সন হলে নিজের দিকে। আমরা ইশারা করার সময় এভাবে ইশারা করব। দূরে কেউ হলে, থার্ড পার্সন কেউ হলে, সে তারার ক্ষেত্রে আমরা এইভাবে দূরে ইশারা করব। সামনে কেউ হলে এভাবে ইশারা করব। অ্যাকচুয়ালি আমরা ইশারা করার সময় পুরো হাতটা ছড়িয়ে দেই, কিন্তু এখানে ক্যামেরার রেঞ্জের কারণে আমাকে হাতটা কাছে রাখতে হচ্ছে। বাট আপনারা যখন প্র্যাকটিস করবেন বেটার পুরো হাতটা এইভাবে মানে যতদূর সম্ভব ছড়িয়ে দেয়া। ওকে, তাহলে আমরা দূরে ইশারা করার সময় এভাবে সে, তারা, সেকেন্ড, থার্ড পার্সন, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তুমি, তোমরা, এভাবে সামনে, এবং নিজের দিকে হলে আমি, আমরা, নিজের দিকে। তাহলে আমরা যখন এভাবে ইশারা করব, সে একজন পুরুষ, এভাবে কিভাবে আমরা বুঝবো? একজন হওয়ার কারণে, একটা আঙ্গুল হওয়ার কারণে সে মানে এক বচন, ডান হাত হওয়ার কারণে পুরুষ এবং দুই হওয়ার কারণে থার্ড পার্সন। ওকে, সে একজন পুরুষ, তারা সবাই পুরুষ। তুমি একজন পুরুষ, তোমরা সবাই পুরুষ, আমি একজন পুরুষ, আমরা সবাই পুরুষ। ওকে, তো এই সবাই পুরুষ সবাই পুরুষ এইটা আমরা এক্সক্লুড করে বাদ দিয়ে সংক্ষিপ্ত ভাবে এভাবে পড়ছি: সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এবং আমাদের পুরো লেকচার জুড়ে এই ঠিক এটাই থাকবে। আরবি যখন আমরা প্র্যাকটিস করেছি: হুয়া সে, হুম তারা,
আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। ওকে। এখন এই বহিঃপ্রকাশটাই আমরা একটু বিস্তারিত করলাম এবং এটা পুরো লেকচার জুড়ে থাকবে, আপনারা দেখেছেন। তো এইটা নিয়ে কি কারো কোনো বুঝতে সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? যদি থাকে মেহরবানি করে একটু জানাবেন, ইনশাল্লাহ। জি, আপনারা চাইলে আনমিউট করতে পারবেন, আজকে ওপেন রাখা হয়েছে। জি, আমাকে একটু রেসপন্স করবেন কেউ একজন। কারো কোনো প্রশ্ন আছে কি? না থাকলে একটু রেসপন্স করবেন, আমি নিশ্চিত হবো যে আপনি শুনতে পাচ্ছেন আমাকে। জি, শোনা যাচ্ছে, শোনা জি, যাচ্ছে। শুক্রিয়া। আমি আশা করি বিষয়টা আপনাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে, এই জন্য এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো খবর আমার জন্য। নেক্সটে আমরা সামনে আগাবো। মাদ্রাসায় যখন পড়ানো হয় তখন ঠিক মাদ্রাসায় না বলা যায়, যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একটু ডিটেলস জানতে চান তারা এখানে 14টা ফর্ম শিখেন। তো এখানে সংক্ষিপ্ততার জন্য আমরা 6টা বহুল ব্যবহৃত ফর্ম নিয়ে এসেছি। ওকে। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম লেকচারের ব্যাকরণ অংশটা করলাম। এবার আমরা দ্বিতীয় লেকচারে চলে যাবো, ইনশাল্লাহ। জি। এরপরে আমরা সর্বনামে কিন্তু শিখেছিলাম কর্মবাচক সর্বনাম এবং সম্বন্ধবাচক সর্বনাম। কর্মবাচক সর্বনাম সাধারণত ক্রিয়াপদের পরে বসে, অর্থাৎ এই সর্বনামের আগে একটা ক্রিয়াপদ থাকবে। আপনারা দেখেন যে আরবির সর্বনামগুলোর পাশে একটা ফাঁকা রাখা হয়েছে। আর সম্বন্ধবাচক সর্বনাম এসএম এর সাথে, এসএম বা বিশেষের সাথে বসে। অর্থাৎ বিশেষের সাথে যখন এটা বসবে তখন সেটা সম্বন্ধ অর্থ দিবে, আর যখন সেটা ক্রিয়াপদের সাথে বসবে তখন সেটা কর্মবাচক অর্থ দিবে। যেমন হু, হু অর্থ তার বা তাকে। তাহলে আহ আমি যদি বলি যে কলামুন মানে একটা কলম, কলামুন মানে কলম, রাইট? কলম। তো তার কলম, তাহলে এর আরবি হবে কলামু হু। প্রথম সর্বনামটা আমরা ব্যবহার করব, তার কলম। ওকে? কিন্তু আমি যদি বলি তাকে, এটা কেমন কখন হবে? যেমন আমরা একটু আগে পড়েছি জাআলা, জাআলা হু। এমনটি যখন হবে জাআলা হু অর্থ তিনি বানিয়েছেন তাকে, অর্থাৎ এই হুটা যখন বিশেষের সাথে তখন সেটা তার, তাদের এমনটি অর্থ দিবে। আর এই হু বা এই সর্বনাম যখন ক্রিয়াপদের সাথে তখন কর্মবাচক তাকে, তাদেরকে এমনটি অর্থ দিবে। ওকে। তাহলে আমরা যদি একটু প্র্যাকটিস করি এটা সম্বন্ধ দিয়ে, আমরা আরবি সহ প্র্যাকটিস করছি। হু তার, হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ইয়া আমার, না আমাদের। তাহলে কোন বিশেষের সাথে এই সর্বনামগুলো মিলে অর্থটা এমন দাঁড়াবে। আর ক্রিয়াপদের সাথে যখন আসবে, যেমন জাআলা দিয়ে আমরা প্র্যাকটিস করি, জাআলাহু তিনি তাকে বানিয়েছেন, জাআলা হুম তিনি তাদেরকে বানিয়েছেন, জাআলা কা তিনি তোমাকে বানিয়েছেন, জাআলাকুম যিনি তোমাদেরকে বানিয়েছেন, জাআলা নি আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দেখছি এই জন্য যে, কারণ ইয়া, ইয়া এর আরবিটা ঠিক অর্থটা না, মানে আমাকে আরবি ইয়া না, এর অর্থ হচ্ছে নি, রাইট? জাআলা নি তিনি আমাকে বানিয়েছেন, জাআলা না তিনি আমাদেরকে বানিয়েছেন। ওকে, এইভাবে। তাহলে এই সর্বনামগুলো সম্বন্ধ এবং কর্মবাচক বুঝাবে। পুরো কোরআনে এই ধরনের প্রায় 10,000 সর্বনাম রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা পৃষ্ঠা খুঁজলেই সর্বনামগুলো আমরা আলাদা করে ফেলতে পারবো। এবং আপনি দেখবেন যে যখন আপনি শব্দগুলো ভেঙে ভেঙে পড়বেন, হয়তো শুরুতে একটা কিছু আছে আলাদা করে ফেললেন, শেষে সর্বনাম আছে আলাদা করে ফেললেন, তখন আপনি শব্দটা মূল শব্দ কোনটা এটা আইডেন্টিফাই করা এবং অর্থ বোঝা এটা সহজ হয়। ওকে। আপনি দেখেন যদি শব্দে শব্দে আল কুরআন, মাওলানা হাবিবুর রহমানের একটা বই আছে, আপনি যদি এই বইটা দেখেন দেখবেন যে এখানে আহ এরকম ভেঙে ভেঙে, যেমন জাল না কুম, ওকে, ওখানে লিখে আছে জাল না যোগ কুম, এভাবে ভেঙে ভেঙে অর্থ, শব্দটা অর্থ উল্লেখ করা খুব সহজে বোঝা যায়। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের কাছে এখন আর সহজ হবে ইনশাআল্লাহ।
দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে রব্বুহু দিয়ে সম্বন্ধবাচক। রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। জি। আমি আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। সময় তো ভাই এবং বোনেরা, আমরা 9টা 35 পর্যন্ত আজকে ক্লাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, নয়টা- বইটার নাম আবার কাইন্ডলি বলবেন? জি জি, আমি বইটার নাম বলবো। আমরা যেটা বলছিলাম, আমরা 9টা 35 পর্যন্ত ক্লাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এর মধ্যে আমরা আজকের বিরতি, অতিরিক্ত বিরতি নিব না। আমি বইটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। ওই বইটাতে কি ওই যে ফেলের সাথে যে সমস্ত জিনিস, মানে একটা ওয়ার্ডের সাথে যে সমস্ত জিনিসগুলো যুক্ত থাকে সবগুলো ভেঙে দেওয়া থাকে আছে? ভেঙে দেয়া থাকে, জি জি, ভেঙে দেয়া থাকে। এই বইটা শব্দে শব্দে আল কোরআন, মাওলানা হাবিবুর রহমান, টোটাল 14টা খণ্ড। 14টা খণ্ড। এটা আপনি দেখবেন হয়তো একটু এখানে কোথাও গেলে পড়ে দেখার অপশন পাইতে পারেন, আমি ঠিক এখানে পাচ্ছি না ঠিক এই মুহূর্তে। তো এখানে মোটামুটি ভেঙে ভেঙে দেয়া আছে, মানে ওই শব্দটা ভাগ করে দেয়া, সাথে কোনো সর্বনাম থাকলে যোগ করে দেয়া। ওকে, আচ্ছা, আমি ক্লাসে ফিরে আসি তাহলে। জি, আমরা প্র্যাকটিস দেখলাম, এবার আমরা সর্বনাম, আহ সর্বনাম 6টি তো আমরা দেখলাম, আর একটা পড়েছিলাম হা। হা অর্থ তাকে, সে একজন মহিলা। অর্থাৎ হু হচ্ছে পুরুষবাচক, তাকে সে একজন পুরুষ। আর হা হচ্ছে স্ত্রীলিঙ্গ। এটি 7টি সর্বনাম দিয়ে আমরা, সরি, 7টি অব্যয় দিয়ে, 7টি অব্যয়ের সাথে আমরা প্র্যাকটিস করেছিলাম। প্রথমটি ছিল লি অর্থ জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লাহা তার জন্য, সে একজন স্ত্রীবাচক। এটা, এই প্র্যাকটিসটা আমরা অনেকগুলো অব্যয় নিয়েই পড়েছিলাম। আচ্ছা, এরপরে মিন অর্থ থেকে, একইভাবে মিনহু তার থেকে। আমি যদিও আজকে রিভিশন হওয়ার জন্য একবারই পড়ছি এবং একটু দ্রুততার সাথে পড়ছি। এরপরেও আমি আশা করব যে আপনারা এখন যারা ক্লাসে আছেন, তারা 72 জন আলহামদুলিল্লাহ ক্লাসে আছেন এই মুহূর্তে, তারাও আমার সাথে একটু রিপিটেশনের চেষ্টা করেন, আপনার একটা রিভিশন হয়ে যায়। মিন থেকে, মিনহু তার থেকে, মিনহুম তাদের থেকে, মিনকা তোমার থেকে, মিনকুম তোমাদের থেকে, মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে, মিনহা তার থেকে, সে একজন স্ত্রীবাচক। ওকে, এরপরে আন, আন অর্থ হতে। আমরা পড়েছিলাম আনহু তার হতে, আনহুম তাদের হতে, আনকা তোমার হতে, আনকুম তোমাদের হতে, আন্নি আমার হতে, আন্না আমাদের হতে, আনহা তার হতে, সে একজন স্ত্রী। ওকে, এরপরে পড়েছিলাম মা, মা অর্থ সাথে, মাহু তার সাথে, মাহুম তাদের সাথে, মা কা তোমার সাথে, মাকুম তোমাদের সাথে, মাই আমার সাথে, মা আনা আমাদের সাথে, মা আহা তার সাথে, সে একজন স্ত্রীবাচক। ওকে, তো আমরা দেখেছিলাম যে এই 28টি শব্দ কোরআনে 4960 বার আছে। ওকে, তাহলে এই 28টি শব্দ মুখস্থ করলে আমরা কোরআনে প্রায় 5,000 শব্দ হুবহু কমন পাবো ইনশাল্লাহ। আমরা জানি যে কোরআনে মোট শব্দ আছে 78,000। সো আপনি এই 28টা শব্দ জানা মানেই প্রায় 5,000 শব্দ আপনার জানা। এভাবে যখন আমাদের জানার পরিমাণটা আস্তে আস্তে বাড়বে, তখন দেখবেন যে এটা আমাদের জন্য অনেক সহজ হবে ইনশাল্লাহ। সাধারণত এসএম এবং ফেল শব্দগুলো একটু বড় বড় হয়, তো এর সাথে যদি আমরা এগুলো একটু আলাদা করে ফেলতে পারি, তাহলে এটা আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। জি। সম্মানিত ভাই এবং বোনেরা, ঠিক একইভাবে আমরা এই সর্বনাম গুলো দিয়ে আমরা আরো ঠিক অব্যয় দিয়ে প্র্যাকটিস করেছিলাম, যেমন বি। বি অর্থ দ্বারা বা সাথে, বিহি তার সাথে, বিহিম তাদের সাথে, বিকা তোমার সাথে, বিকুম তোমাদের সাথে, বি, সরি সরি, সাথে বা দ্বারা দুইটাই হইতে পারে, আমরা দ্বারাটা বেশি ব্যবহার করে আমরা এটা ব্যবহার এখন প্র্যাকটিস করব। বিহি তার দ্বারা, বিহিম তাদের দ্বারা, বিকা তোমার দ্বারা, বিকুম তোমাদের দ্বারা, বি আমার দ্বারা, বিনা আমাদের দ্বারা,
বিহা, তার দ্বারা সেগুলো দৃষ্টিবাচক। ওকে, আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে এই পিডিএফ গুলা রাখতে এবং পড়ার জন্য। এছাড়াও আপনাদেরকে একটা সাদা কালো প্রিন্ট আউটের জন্য একটা পিডিএফ দিয়েছিলাম একদম শুরুতেই। এবং রিকোয়েস্ট করেছিলাম যে আপনাদেরকে এটা একটু প্রিন্ট করে রাখার জন্য, যেন আপনারা এটা কাছে রাখতে পারেন এবং পড়তে পারেন। তো এটার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে 18 পেজের একটা নোট দেয়া হয়েছিল সাদা কালো, এখানে এই সবগুলো দেয়া আছে। এই যে লাহু মিনহু আমরা মাত্র যেটা প্র্যাকটিস করলাম, এই যে ফিহি বিহি, এগুলো। তো এটা যদি আপনি একটু কষ্ট করে প্রিন্ট করে কাছে রাখেন, আপনাদের চলতে ফিরতে বাসার যে কোনো সময় আপনারা এগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এই নোটটা আপনাদেরকে আবার শেয়ার করবো ইনশাল্লাহ। জি, এর মধ্যে কেউ কেউ রেখেছেন আলহামদুলিল্লাহ। জি, তাহলে এভাবে আমরা এই সর্বনাম গুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। জি। তো আমরা যেহেতু এটা just সর্বনামের সাথে, এটা আমরা খুব বেশি এটা রিপিট করছি না, কারণ আমাদেরকে একটু ব্যাকরণের সময় দিতে হবে ইনশাল্লাহ। আমরা আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার রয়েছে, জাস্ট একটু প্র্যাকটিসের বিষয়। জি। আমি নেক্সট স্লাইডে যাব। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে বা কথা আছে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি বলছিলাম আমার জন্য হোমওয়ার্ক বেশ মানে কঠিন হয়ে যায়, তবুও আমি একটু দেরিতে দিই হোমওয়ার্ক গুলা। কিন্তু 3 নাম্বার হোমওয়ার্কটা বুঝতে পারতেছিলাম না কোনটা, এটা কোনটা দিতে হবে, 4টা অব্যায় নাকি, ওটা বুঝতে পারতেছিলাম না হোমওয়ার্কটা আচ্ছা, কোনটা। 3 নম্বর হোমওয়ার্ক না, আমরা একটু 3 নম্বর জি হোমওয়ার্ক। জি 3 নম্বর হোমওয়ার্ক ছিল, জি জি, জি আসসালামু আলাইকুম জি, ভাইয়া, আমারও জি, এই সেম এটাই, আমি এটা একটু আচ্ছা। বুঝতে পারিনি কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন ছিল, আপনি ক্যামেরা অন করো, তুমি যাও এখান থেকে আমরা। 3 নম্বর হোমওয়ার্ক ছিল তৃতীয় ক্লাস লেকচারের 38 ও 39তম পৃষ্ঠা, বইতে এই সংযুক্ত আরেকটু করে সেগুলো, 38 39 পৃষ্ঠা কোনটা, আমি এটাই বুঝিনি। সেগুলো অর্থ সহ লেখা। এটা আমরা ওখানে আমি দেখাচ্ছি আপনাকে। এখানে মোট 5টি হরফ ব্যবহার রয়েছে, প্রতিটি হরফ দিয়ে 7টি করে শব্দ। অর্থাৎ আপনি 38 এবং 39 পেজে যেটা ছিল দেখেন, 3 নম্বর হচ্ছে এটা, এই দুইটা পেজ দেখেন। এই যে এটা হচ্ছে 38 নম্বর পেজ। ওকে, এটা ছবিতেও দেয়া ছিল ওখানে, এই দুইটা এই পেজ। ও, এই যে বিহি ফিহি এটা। রাইট, রাইট, জাস্ট প্র্যাকটিস করে পাশে ঠিক আপনি যে নোট যেরকম ছিল এখানে, এই নোটের মতো করে জাস্ট লিখা। ও জি। আচ্ছা, জি জি আচ্ছা, এবং বিহি 5 নম্বরটা এরকমটাই ছিল। 3 নাম্বার। জি, তাহলে আমরা নেক্সট চলে আসছি। হুম, আচ্ছা, এরপরে ফেইল বা ক্রিয়াপদ। জি, আমরা ফেইল বা ক্রিয়াপদ পড়েছিলাম। ওকে, আমরা ইতিমধ্যে হরফ, ব ব এবং ইসম এর বিশেষণে আইডিয়া নিয়েছি। ফেল এর ক্ষেত্রে আমরা দেখেছি যে ফেল হচ্ছে ক্রিয়াপদ। কাল আরবিতে ক্রিয়াপদের কাল 3টি মূলত। আরবিতে কাল 4টি, 3টি রয়েছে, অতীত বর্তমান ভবিষ্যৎ। ওকে, কিন্তু আহ ফেলের ক্ষেত্রে, ফেলের ব্যবহারের ক্ষেত্রে আমরা দুইটা কাল দেখি। একটা হচ্ছে ফেলে মাদি বা অতীত কাল, যেটা অলরেডি সম্পন্ন হয়েছে। আর আরেকটা হচ্ছে ফেলে মুদরে, বর্তমান এবং ভবিষ্যৎ কাল। অর্থাৎ এই শব্দটি দ্বারা প্রয়োগ ভেদে কখনো বর্তমানের অর্থ, কখনো ভবিষ্যতের অর্থ দিবে। ওকে, তাহলে মূলত দাঁড়াচ্ছে দুইটা, একটা হচ্ছে অতীত ফেলে মাদি, বর্তমান বা ভবিষ্যৎ ফেলে মুদরে। এটা বোঝানোর জন্য দেখেন, আমরা এই প্র্যাকটিসটা করেছিলাম। ফাআলা, ফাআলু, এই প্র্যাকটিসটা করেছিলাম। এবং এটার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে অতীতকালীন ক্রিয়াপদ সম্পর্কে একটু ধারণা দেয়া। অতীতকালীন ক্রিয়াপদ হচ্ছে এই যে 6টি শব্দ, এবং পরবর্তীতে আমরা আরো একটি শব্দ পড়েছি।
এই 6টি শব্দ যদি আমরা একটু মুখস্থ করে নিতে পারি, তাহলে এই অতীতকালীন ক্রিয়াপদের চিহ্নগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারবো। মূলত এই চিহ্নগুলো, শব্দের পরিবর্তনে চিহ্নগুলোর কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা প্রথমে পড়েছিলাম, ঠিক সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এটা ব্যবহারে ফাআলা অর্থ সে করেছে, ফাআলা সে করেছে, ফাআলু তারা করেছে, ফাআলতা তুমি করেছো, ফাআলতুম তোমরা করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। এবং আমরা এটা উদাহরণ দিয়েছিলাম যে এটা এভাবে চিন্তা করব যে অতীতকালে আমরা যখন দেখি যে প্লেনে কেউ দূরে চলে যায়, আমরা তখন প্লেনের পেছনের অংশ দেখি। এই জন্য অতীতকালীন ক্রিয়াপদ চেনার জন্য আরবি শব্দের পেছনের বা শেষের অংশ, আরবি শব্দের শেষের অংশ আমরা দেখবো। ফাআলা, এটার চিহ্ন হচ্ছে শেষ বর্ণের জবর, সে করেছে। এই যে সে করেছে, অতীতকালীন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে করেছে, এটা আরবি হচ্ছে ফাআলা। তো এরকম যত শব্দ আছে যে শেষে জবর, এর অর্থটা হবে সে করেছে। কি করেছে এটা মূল ক্রিয়াপদের উপর নির্ভর করবে। যেমন নাসার, সে সাহায্য করেছে। ওকে। আহ 4 বর্ণেরও হইতে পারে। আনজালা, শেষ বর্ণের জবর, তিনি নাজিল করেছেন। ওকে। এরপরে জাহাদা, শেষ বর্ণের জবর, সে জিহাদ করেছে। ওকে। এরপরে তাদার রসা, এটা 4টা বর্ণ, ইভেন মাঝখানে তাসদিদও আছে। তাদার রসা অর্থ সে শিখেছে। এভাবে এভাবে যা শেষ বর্ণের জবর, সে করেছে। একইভাবে পুরো 6টা উদাহরণটা আমরা দেখি। ফাআলু তারা করেছে, এটা চিহ্ন হচ্ছে শেষ বর্ণে ওয়াও আলিফ। ফাআলু, যেমনটা আমরা পড়েছি আমানু। ওকে। ফাআলতা তুমি করেছো, ফাআলতা যেমনটা আমরা পড়েছি আনআমতা, আনআমতা তুমি নিয়ামত দিয়েছো। ওকে। ফাআলতুম তোমরা করেছো, ফাআলতুম তোমরা করেছো। ওকে। এরপরে ফালতু আমি করেছি। ওকে। ফালতু আমি করেছি, ফালনা আমরা করেছি। যেমন জালনা আমরা বানিয়েছি, এরকম। তাহলে আমরা এখানে দেখলাম ফালতা, এর চিহ্ন হচ্ছে শেষে তা জবর তা, তার আগে সাকিন। ফালতুম তোমরা করেছো, শেষে তুম, তার আগে সাকিন। যেমন আমরা সূরা তাকাসুরে পড়েছিলাম হাত্তা জুরতুমুল মাকাবির, এই যে জুরতুম, ফালতুম জুরতুম। ওকে। ফালতুম তোমরা করেছো, জুরতুম তোমরা সাক্ষাৎ করেছো। ওকে। ফালতু আমি করেছি, শেষে তা পেশ তু, তার আগে সাকিন। ফালনা আমরা করেছি, রাইট, শেষে না, তার আগে সাকিন। তাহলে এই চিহ্নগুলো দেখে আমরা চিন্তা করবো, এই 6টা চিহ্ন যদি শেষে জবর, শেষে ওয়াও আলিফ, শেষে তা, তুম, তু, না, এই চিহ্নগুলো দেখে আমরা বুঝবো যে এই শব্দগুলো অতীতকালের, এবং তার ক্রিয়াপদের অর্থের আলোকে তার একটা অর্থ হবে। কিন্তু সে যে ক্রিয়াপদের অর্থ দিচ্ছে, একজন বা বহুজন, সে না, তারা, তুমি না, তোমরা, এইটা আমরা বুঝে ফেলতে পারবো। ওকে। এরপরে দেখেন ফিল মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ওকে। ইয়াফআলু সে করে, ইয়াফআলুনা তারা করে, তাফআলু তুমি করো, তাফআলুনা তোমরা করো, আফআলু আমি করি, নাফআলু আমরা করি। ফেলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া বোঝার জন্য আমরা যেটা শিখেছিলাম যে আহ এক্ষেত্রে আমরা যদি বিমানবন্দরে দাঁড়াই তাহলে দেখবো যে প্লেন উড়ে আসছে, অর্থাৎ প্লেনের সামনের অংশ আর এখানে শব্দের শুরুর অংশ আমরা দেখতে পাবো। এই জন্য ফেইলে মুদরে চেনার জন্য আমরা শুরুতে, শব্দের শুরুতে দেখবো। শব্দের শুরুতে যদি এখানে যে 6টি শব্দ দেয়া আছে, এর প্রথমের অক্ষরগুলো যদি আমরা দেখি, ইয়া, তা, হামজা, নুন, এই 4টি বর্ণ যদি কোনো ক্রিয়াপদের শুরুতে থাকে তাহলে সেটি ফেইলে মুদরে হতে পারে। নিশ্চিত হওয়ার জন্য আমরা দেখবো, শেষে একটু দেখবো, শেষে কি কি দেখবো। শেষে যদি পেশ থাকে, শুরুতে ইয়া এবং শেষে পেশ, তাহলে সে করে। শুরুতে ইয়া শেষে ওয়াও নুন, অর্থাৎ তারা করে। শুরুতে তা শেষে পেশ, তাহলে তুমি করো। শুরুতে তা শেষে ওয়াও নুন, তোমরা করো। আমরা দেখতে পাচ্ছি এই যে ফেলে মুদরের ক্ষেত্রে, তোমরার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে ওয়াও নুন রয়েছে, রাইট। ইয়া ফালুনা, তা ফালুনা, ওয়াও নুন রয়েছে। এবার আমি আমরার ক্ষেত্রে শুরুতে হামজা শেষে পেশ, আমি, শুরুতে না এবং শেষে পেশ, আমরা।
ওকে, সহজ বুঝে রাখার জন্য হামজা থাকলে আমি, নুন থাকলে আমরা। এইভাবে আমরা কোন শব্দের শুরুতে দেখব যে ইয়া, তা, হামজা, নুন আছে কিনা। থাকলে শেষে দেখব পেশ, ওয়াও, নুন আছে কিনা। থাকলে আমরা নিশ্চিত হব যে এটা ফেলে মুদরের শব্দ এবং এর অর্থটা তারা, ইয়া থাকলে তারা, তা থাকলে তুমি, তোমরা, হামজা থাকলে আমি, নুন থাকলে আমরা। এভাবে আমরা এই চিহ্নগুলো দেখে আরবি শব্দগুলো আমরা আইডেন্টিফাই করব কোরআনে ইনশাআল্লাহ, যে এটা ফেলে মুদরে। ওকে, এই তো মোটামুটি আমাদের ফেলে মুদরে ছিল। এরপরে আমরা, আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন, আমরা নেক্সট স্লাইডে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এখানে যে বর্তমান ভবিষ্যৎ কালবাচক যে ক্রিয়াপদ, এটা হুম। আমরা কিভাবে বুঝবো যে এটা বর্তমান কালের অর্থ দিচ্ছে নাকি ভবিষ্যৎ কালের অর্থ দিচ্ছে? এটা এবং আমরা প্রয়োগ দেখে বুঝবো যে এখানে আমরা যদি কোরআনে কোনো একটা আয়াত দেখি, এটা প্রয়োগ দেখে আমরা বুঝতে পারবো যে পুরো আয়াতের অর্থটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে এটা বর্তমান কালে ব্যবহার হচ্ছে না ভবিষ্যতে কিছু ব্যবহার হচ্ছে। এটা আমাদেরকে একটু প্রয়োগ দেখে বুঝতে হবে, মানে বাক্যে এই শব্দটা কিভাবে ব্যবহার হচ্ছে। তো অর্থ দেখলে আমরা বুঝতে পারবো আর কি ইনশাআল্লাহ। জি। জি, এবার আমরা ফেলে আমরের ক্ষেত্রে চলে আসবো। আমর বা আদেশ সূচক শব্দ, আমরা এক্ষেত্রে দুইটি করে শব্দ বলবো। আমরের ক্ষেত্রে দুইটি, আদেশের ক্ষেত্রে আর নাহি বা নিষেধের ক্ষেত্রে আহ দুইটি শব্দ দেখবো। ওকে, আচ্ছা। এখন আদেশের ক্ষেত্রে আমরা এভাবে প্রকাশ করব, তুমি করো, তোমরা করো। ওকে, তুমি করো, তোমরা করো। আদেশ সাধারণত আমরা আহ সামনে কেউ থাকলে এইভাবে দিই। কোরআনে যদিও হচ্ছে অনুপস্থিত যে আছে, যেটাকে গায়েব বলে, সেক্ষেত্রেও আদেশের একটা ফর্ম আছে যে তার করা উচিত, তাদের করা উচিত, এভাবে আমার করা উচিত, আমার করা উচিত, আমাদের। বাট আমরা এখানে জাস্ট দুইটা শব্দ, যেহেতু এই শব্দগুলো বেশি ব্যবহৃত হয়েছে এই জন্য আনা হয়েছে, তুমি করো, তোমরা করো। ওকে, এখন তুমি করো এর আগে হচ্ছে ইফ আল, তোমরা করো ইফ আলু, তুমি করো ইফ আল, তোমরা করো ইফ আলু, এভাবে আমরা প্রকাশ করব। আর আমরা জেনে রাখবো যে আদেশের ক্ষেত্রে শুরুতে হামজা থাকবে। শুরুতে হামজা ছাড়াও আদেশ হতে পারে, সংখ্যাটা খুবই কম। তো আমরা খুব এত বিস্তারিত এখনই যাচ্ছি না, এতটুকু আমরা জেনে রাখি যে শুরুতে হামজা থাকলে সেটা আদেশ হওয়ার সম্ভাবনা খুব বেশি। নিশ্চিত হব কিভাবে? শেষে যদি সাকিন বা ওয়াও আলিফ থাকে তাহলে এটা আদেশ। সাকিন থাকলে এক বচন, ওয়াও আলিফ থাকলে বহুবচন। ওকে, আর একটা বিষয়, এই যে শব্দগুলো ইফ আল, এখানে আইনের উপর আমরা দেখছি যে সাকিন, জবর, রাইট? হামজার নিচে জের, আর আইনের উপর জবর। তো এটা ভিন্ন রকম হইতে পারে, হামজার উপর পেশও হইতে পারে, ইভেন জবরও হইতে পারে। আবার এখানে আইনের উপর যেটা জবর, এর নিচে জের বা পেশও হইতে পারে। এটা বিভিন্ন উদাহরণে রয়েছে। যেমন আপনি ধরেন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে তার কওমের জন্য পানি প্রার্থনা করলেন, ওয়াইদ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা দরিব বিআসাকাল হাজার, আল্লাহ তখন বললেন, এটা সূরা বাকারা শুরুর দিকে, শুরু না, মাঝের দিকে, প্রথম পারাতেই। এখানে বলা হচ্ছে যে আল্লাহ বললেন ইদরিব, ইদরিব, দেখেন ইদরিব, ইদরিব, শুরুতে হামজা কিন্তু শেষের আগে কিন্তু জের হয়েছে, ইদরিব, তুমি প্রহার করো। সো এরকম জের পেশ। আবার আহ উমসুর, উম উমসুর বা উমজুর, কোরআনে আছে, সূরা বাকারাতে এটা আছে, উমজুর না। ওকে, তো এই যে উমজুর, হামজা আছে, পেশ আছে। তো এটা আমরা বিভ্রান্ত হবো না, আমরা এতটুকু জেনে রাখবো শুরুতে হামজা, হামজার উপর জবর জের পেশ যাই থাক, আর শব্দের মাঝে যাই থাক, আমরা শেষ সব বর্ণে দেখবো যে শেষ বর্ণে সাকিন না পেশ, সাকিন না ওয়াও আলিফ। ওকে, তাহলে ইফ আল তুমি করো, ইফ আলু তোমরা করো। আপাতত আমরা এতটুকু জেনে রাখি। নিষেধের ক্ষেত্রে, নিষেধের ক্ষেত্রে আমরা এভাবে শিখেছি লা তাফআল, তুমি করো না, লা তাফআলু, তোমরা করো না। নিষেধের ক্ষেত্রে অবশ্যই লাম আলিফ জবর লা থাকবে, লা থাকবে। এবং আরো একটা খেয়াল করার বিষয়, নিষেধের ক্ষেত্রে সাকিন এবং ওয়াও আলিফ থাকবে। মানে এমন হবে না যে লা তাফআলু, রাইট, লাম পেশ লু, এমনটি হবে না। লা তাফআলু এমনটি হবে না। আবার লা তাফআলুনা, ওকে, এমনটিও হবে না। আদেশ বা নিষেধের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো
এক বচন হলে শেষে অবশ্যই সাকিন হবে, এবং বহু বচন হলে শেষে অবশ্যই ওয়াও আলিফ হবে, মানে নুন হবে না। ফেলে মুদরের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে শেষে ওয়াও নুন থাকে, কিন্তু আদেশ বা নিষেধের ক্ষেত্রে কখনোই ওয়াও নুন থাকে না। তাহলে আমরা যদি দেখি যে শেষে সাকিন বা ওয়াও আলিফ আছে, সেক্ষেত্রে এটা আমর বা নেহি, আদেশ বা নিষেধ সূচক ক্রিয়াপদ হতে পারে। এর পূর্বে লা যদি থাকে তাহলে বুঝবে এটা নাহি, আর যদি হামজা থাকে তাহলে বুঝবে এটা আদেশ। আপাতত আমি এতটুকু মনে রাখি। তাহলে আমরা 16টা শব্দ দেখলাম প্রত্যেকটা ক্রিয়াপদ থেকে, এবং সর্বশেষ ক্লাস আমরা যেটা পড়েছিলাম আরো আসসালামু কিছু। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এই কথা একটু আবার বলেন, ওই যে এক বছরের সাকিন হবে, পরের শব্দটা আপনি কি বলছিলেন? ওকে, না ইয়ার এখানে আমার আচ্ছা, এখানে দেখেন যে আদেশ সূচক ক্রিয়াপদের ক্ষেত্রে এক এক বচনে সাকিন, ইফ আল শেষে সাকিন, আর বহুবচনে ইফ আলু শেষে ওয়াও আলিফ। এবং একইভাবে নিষেধের ক্ষেত্রেও লা তাফআল শেষে সাকিন, লা তাফআলু শেষে ওয়াও আলিফ। জি, আসসালামু আলাইকুম। এখানে কি তুফালু ওয়ালাইকুম বা আসসালাম। হইতে পারে কিনা? লা জি তুফালু, জি, লা, লা তুফালু হবে, মানে তাফালু লা, না হলে তুফালু হইতে পারে। না না, লা এটা লা তুফআলু। তুফসিদু, যেমন লা তুফসিদু, হ্যাঁ। আচ্ছা, লা তুফ আলু হবে না, তুফসিদুর বিষয়টা একটু ভিন্ন, কিন্তু তুফ আলু হবে না। এখানে দেখেন এখানে লা, আচ্ছা আপনার প্রশ্নটা আবার বলেন তো। বোন, আপনার প্রশ্নটা একটু আবার বলবেন। আচ্ছা, জি, আমি, আমরা লার যেমন সাথে কি এখানে সবসময় তা হবে? আমরা যখন আদেশ সূচকের মধ্যে, জি জি, আমরা একটু একজন যখন বলুন। আদেশ সূচকের মধ্যে দেখা যায় যে ইফালু, হামজাজের ইয়ে হইতে পারে, জবরজের পেশ তিনটা হইতে পারে, ঠিক আছে। জি, এই জন্য ঠিক বলছি আছে। তায়ের মধ্যে কি পেশ হইতে পারে কিনা আচ্ছা, নিষেধের মধ্যে। এর মধ্যে আমি আমার আগের অ্যান্সারটা একটু রিপিট করছি এবং একটু সংশোধনও করছি। দেখেন, তাই বেশ হতে পারে, কিন্তু সেটা নিষেধের ক্ষেত্রে না। যদি সাধারণ বর্ণনা হয়, যেমন ধরেন তাফআলু, তাফআলু অর্থ তুমি করে থাকো বা তুমি তুমি করছো। এখন আহ এইটার আদেশ সূচক নিষেধ সূচক শব্দ হচ্ছে লা তাফআল, তুমি করো না। এখন এটা পেশ হতে পারে, পেশ হতে পারে, এটা চার বর্ণের ক্ষেত্রে হতে পারে। এই যে তুফসিদু যে বিষয়টা, এটা দেখেন লা তুফসিদু, আমরা দেখবো যে শুরুতে লা আছে, শেষে ওয়াও আলিফ আছে। লা তাফআলু, দেখেন লা তাফআলু, শুরুতে লা আছে, শেষে ওয়াও আলিফ আছে। এতটুকু দেখে আমরা সিদ্ধান্ত নিব যে এটা ফেলে নাহি বা নিষেধসূচক ক্রিয়াপদ এবং বহুবচন। লা তাফআলু যেমন তোমরা করো না, লা তুফসিদু তোমরা ফাসাদ সৃষ্টি করো না। প্রশ্ন হচ্ছে যে তায়ের উপর পেশ, এটা হতে পারে, এটা হতে পারে। তবে আপনি যদি এক্স্যাক্টলি বলেন যে লা তুফ তুফ আলু, এমনটা হতে পারে কিনা, ঠিক এমনটা হবে না, এটা আরেকটু ডিটেলস এর বিষয়। তবে আমি আপনাকে এতটুকু বলে রাখি যে যদি এমন থাকে লা তুফ আলু না, এমনটা হয়, সেটা পসিবল, সেটা পসিবল, সেটা প্যাসিভ একটা শব্দ, এবং এটা ফেলে মুদরের, এটা আদেশ সূচকের ক্ষেত্রে না, এটা এটা হইতে পারে। কিন্তু ফেলে আমরের ক্ষেত্রে লা তুফ আলু না বহুবচনে এমনটা হবে না। আবার শুধুমাত্র লাতুফ আল, লাতুফ আল এমনটা হবে না, এটা লাতুফ আলু এটা হতে পারে। জি, আমি মনে হয় ডিটেলসে না যাই। আমি আসসালামু আলাইকুম। উত্তরটা পেয়েছেন কিনা। আসসালামু আলাইকুম। সব সময় কি জি, লার পরে ওয়ালাইকুম তা সালাম। থাকবে? লার পর কি সবসময় তা থাকবে? আচ্ছা, আদেশ বা নিষেধ সাধারণত আমরা সামনে যে থাকে তাকেই করা হয়, এজন্য সবসময় তা থাকবে। তা মানে তুমি, আমরা এভাবে সহজে মনে রাখতে পারি, তা মানে তুমি। আদেশ বা নিষেধের ক্ষেত্রে সবসময় তা থাকবে। তবে এটা জাস্ট আপনাদের জানার জন্য যে আরবিতে থার্ড পার্সন কাউকে, ইভেন ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও হয় আদেশ এমন ভাবে যে তার করা উচিত, তাদের করা উচিত, আমার করা উচিত, আমার করা উচিত।
এটা হচ্ছে যে ভাবে হইতে পারে, কিন্তু সেটা একটু ডিরেক্টলি আদেশও বলা যায় না আবার, কিন্তু এক ধরনের আদেশ। আর এটা করা উচিত। আহ দেখেন, আমি যদি আপনাকে একটু কোরআন থেকে ঘুরে নিয়ে আসি, আল্লাহ তাআলা যখন রোজা ফরজের বিষয়ে বলেছেন, সেখানে আমরা লক্ষ্য করেছি যে দেখেন 186 নম্বর আয়াতে খুব ইন্টারেস্টিং একটা আয়াত আছে, রোজার সামনে চলে আসছে প্রায়। দেখেন এখানে বলা হচ্ছে যে এই যে রোজা বিধানাবলী এগুলা বলার পরে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, দেখেন আপনি এখন অর্থটা পড়ে ফেলতে পারবেন। ওয়া যখন, ইদা, ওয়া এবং ইদা যখন, সাআলা, সাআলা মানে সে জিজ্ঞেস করেছে, বাট ইদা আসার কারণে এটা ভবিষ্যৎ অর্থ হয়ে যাবে, যেমনটি ইদা যা। তাহলে ইদা সাআলা যখন আপনাকে জিজ্ঞেস করবে, যখন জিজ্ঞেস করবে আপনাকে, ইবাদি, ইবাদুন অর্থ বান্দা, ইবাদি অর্থ আমার বান্দা। যখন আমার বান্দা জিজ্ঞেস করবে কি কি সম্পর্কে, আন্নি, আন্নি অর্থ হচ্ছে আমার সম্পর্কে, তখন তুমি বলো অতঃপর, ইন্নি, নিশ্চয়ই আমি। আল্লাহ বলছেন তুমি এই আনসারটা তাকে দাও যে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, ইন্নি, নিশ্চয়ই আমি, করিবুন, অত্যন্ত নিকটবর্তী। ওকে, উজিবু, উজিবু দেখেন এই যে আফ আলু যেমনটি সেরকম, এটা 4 বর্ণ হওয়ার কারণে শুরুতে হামজা রয়েছে। আমরা এতটুকু দেখবো হামজা এবং শেষে পেশ। হ্যাঁ, আফ আলু, উজিবু, উজিবু আমি জবাব দেই, আহ্বানে সাড়া দেই। দাওয়াতার দাই, দাওয়া মানে আহ্বান, হ্যাঁ, দাই মানে যিনি দায়ী, আহ্বান করেন, দাওয়াতার দায়ী আহ্বানকারীর আহ্বান, অর্থাৎ দোয়াকারীর দোয়া আমি সাড়া দেই। ইদা দান, ইদা দান মানে যখন আমাকে সে ডাকে। আচ্ছা, আমরা যে শব্দের জন্য এখানে আসছি, ফাল ইস্তাজিবু, দেখেন আমরা ফাটা যদি বাদ দেই, এখানে শব্দ ছিল লিয়াস্তাজিবু। এটা 6 বর্ণের হওয়ার কারণে মূলত শব্দটি একটু বড় হয়ে গেছে, বাট এখানে দেখার যে বিষয় দেখেন, এই যে শেষে ওয়াও আলিফ আছে, রাইট, শেষে ওয়াও আলিফ, অর্থ হচ্ছে তাদের উচিত, তাদের উচিত সাড়া দেওয়া, লি, আমার, অর্থাৎ তাদের উচিত আমার আহ্বানে তার সাড়া দেওয়া। ওয়াল লিউ উমিনু বি, দেখেন এই ওয়াল লিউ উমিনু শব্দটা, ওয়া এবং লিউ উমিনু, ঠিক এরকমটি আমরা যদি হাত দিয়ে দেখাই, অর্থ হচ্ছে লিউ উমিনু, তাদের ঈমান আনা উচিত, তাদের ঈমান আনা উচিত। দেখেন এটাও এক ধরনের আদেশ, এটাও এক ধরনের আদেশ। সো আমরা যখন ডিরেক্টলি আদেশ নিষেধ বলবো, সাধারণত এইভাবে ইশারা করি যে তুমি করো তোমরা করো, তুমি করো না তোমরা করো না। এই জন্য সবসময় এর আগে তা থাকে। বাট এটা পসিবল যে যদি থার্ড পার্সন কাউকে বলা হয়, তাহলে এমনটি হবে যে লিউ মিনু, তার ঈমান আনা উচিত, তাদের ঈমান আনা উচিত। এটা একটা একটু ভিন্ন অ্যাঙ্গেলে আদেশ। আমি একটু বলতে পেরেছি কিনা, আমার সামনে আগাই। জি, তাহলে এবার আমরা আমাদের সর্বশেষ ক্লাসে যেটা পড়েছিলাম 6 নম্বর ক্লাসে, সেটাতে একটু যাব। এবং এখানে আমরা দুইটা পাঁচটা নতুন শব্দ পড়েছিলাম। এর মধ্যে ছিল কর্মবাচক শব্দ, কর্মবাচক শব্দ, কর্তৃবাচক, কর্মবাচক এবং টু ডু ভার্ব। আচ্ছা, এটা আমরা দান করা দিয়ে বুঝিয়েছিলাম, যেমনটি কোনো কিছুকে দান করে। ফাইলুন, আমরা জাস্ট এই দুইটা শব্দ মনে রাখবো, ফাইলুন, মাফউলুন, এই দুইটা শব্দ মনে রাখবো। আপনি যদি খুব সংক্ষেপে বলি যে 3 বর্ণের যত ক্রিয়াপদ আছে, 3 বর্ণের যত ক্রিয়াপদ আছে, সব ক্রিয়াপদে কর্তৃবাচক শব্দটা ফাইলুন এমনটি হবে। যেমন ধরেন নাসরা, কর্তৃবাচক শব্দ কি, সাহায্যকারী, নাসিরুন, জাস্ট ফাইলুন এই ফর্মেটে বুঝিয়ে দিলে হবে। যেমন ধরেন ফাতাহা মানে খোলা, ফাতাহা মানে খোলা, খোলা বা বিজয় লাভ করা। তাইলে ফাতিহুন, যিনি বিজয় লাভ করেন, ফাতিহুন। হ্যাঁ, আপনি জানেন উসমানী খিলাফত একজন নাম ছিল মোহাম্মদ আল ফাতিহ। ওকে, যিনি ইস্তাম্বুল জয় করেছিলেন, হ্যাঁ, কনস্টান্টিনোপল জয় করেছিলেন, রাইট। তাহলে এভাবে জাস্ট সাবজেক্টিভ যিনি, ফাইলুন দিলেই হয়ে যাবে এই ফরম্যাটে, এই শব্দটা মনে রাখলেই হবে। মাফউলুন অর্থ যার উপর কোনো কিছু করা হয়। 3 বর্ণের যত ক্রিয়াপদ আছে, এর যদি আপনি কর্মবাচক এই শব্দটা দেখেন, যে যার উপর কোনো কিছু করা হয়, যেমন জুলুম, যার উপর জুলুম করা হয়, এর আরবি হচ্ছে মাজলুম, মাফউলুন মাজলুমুন,
রাইট? যেমন আহ মানসুরুন অর্থ যাকে সাহায্য করা হয়, মাফতুহুন যেটা খোলা হয়, মাদরুবুন যাকে প্রহার করা হয়। অর্থাৎ আপনি যদি জাস্ট ফাইলুন এই ফরম্যাটে দেন তাহলে কর্তা, মাফউলুন এই ফরম্যাটে দিলে কর্ম, রাইট? আর ফেল কোনো কিছু করা। আমরা উদাহরণ দেখলে হয়তো আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আর এর বাইরেও আমরা দুইটি শব্দ পড়েছিলাম, দেখেন এই যে অতীতকালীন ক্রিয়াপদ, প্রথমটা ফাআলা সে করেছে, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে ফাআলাত, সে করেছে সে একজন স্ত্রীলিঙ্গ। আর ইয়াফ আলু সে করে, ফেলে মুদ্রার প্রথম শব্দ ইয়াফ আলু সে করে, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে তাফআলু সে করে সে একজন মহিলা। ওকে, তাহলে আমরা এই পুরো ক্লাসে সামারি যদি আমরা করি ক্রিয়াপদের ক্ষেত্রে 21টি শব্দ আমরা পড়েছি। জাস্ট একটা শব্দ থেকে 21 ধরনের। আমি যদি একটু প্র্যাকটিস করি এবং আপনারা পড়বেন প্লিজ আমার সাথে। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া, ফাআলা সে করেছে, ফাআলু তারা করেছে, ফাআলতা তুমি করেছো, ফাআলতুম তোমরা করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। আর ফাআলাত সে করেছে সে একজন মহিলা। ওকে, ফেলে মুদররে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, ইয়াফআলু সে করে, ইয়াফআলুনা তারা করে, তাফআলু তুমি করো, তাফআলুনা তোমরা করো, আফআলু আমি করি, নাফআলু আমরা করি, তাফআলু সে করে সে একজন মহিলা। ওকে, এবার ফেলে আমর বা আদেশসূচক ক্রিয়া, ইফআল তুমি করো, ইফআলু তোমরা করো। ফেলে নাহি বা নিষেধসূচক ক্রিয়া, লা তাফআল তুমি করো না, লা তাফআলু তোমরা করো না। এরপরে ফাইলুন কর্তা যিনি করেন, মাফউলুন যার উপর করা হয়, ফেল কোনো কিছু করা। এভাবে আমরা 21টা শব্দ পড়েছিলাম। এরপর থেকে আমরা যেটা করব, যেমন ধরেন ফাতাহা মানে খোলা, এই ফাতাহা থেকে 21টা শব্দ বানাবো। আবার ধরেন নাসরা মানে সাহায্য করা, এটা থেকে 21টা শব্দ বানাবো। সামাউন মানে শোনা, এটা থেকে 21টা শব্দ বানাবো। এভাবে অনেকগুলো ক্রিয়াপদ নিয়ে 21টা করে করে যখন প্র্যাকটিস করব, তখন এই শব্দগুলো কোরআনে খুঁজে পেতে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। জি, সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যে সময় নিয়েছিলাম সময় already পার করে ফেলেছি। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে আমরা সেদিকে ভাইয়া যেতে একটু পারি। সংক্ষিপ্ত ভাবে যদি আমাদেরকে, এখন জি। না ধরেন আপনার সিলেবাস শেষ হওয়ার পরেও যদি হয়, একটু প্যাসিভটা বুঝিয়ে দিতেন, প্যাসিভ ফর্মটা একটু। আচ্ছা, আমার প্ল্যানিং আছে ইনশাআল্লাহ, যদি সুযোগ হয় আমরা নেক্সট 4টে ক্লাসের পরে আরেকটা রিভিশন ক্লাস করবো ইনশাআল্লাহ। আর যদি আপনারা সম্মত থাকেন এবং সেই ক্লাসে আমরা কিছু এক্সট্রা পড়া পড়তে পারি ইনশাআল্লাহ, সেক্ষেত্রে আপনার প্যাসিভ ভয়েসের যে বিষয়টা এটা হইতে পারে। আমরা অ্যাক্টিভ ভয়েসে যে শিখে ফেলছি, প্যাসিভ ভয়েসটা খুব বেশি কঠিন না, এটার সাথে সামান্য একটু পরিবর্তন আছে। আহ, আশা করি আমরা একদিন ক্লাস করলে বেশটুকু আইডিয়া নিতে পারবো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি না, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ 4টা ক্লাস করে আরেকটা ফিনিশিং ইনশাল্লাহ চেষ্টা ক্লাস। করবেন, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক আসসালামু দিক। আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম বোন। আমি এই যে ক্ষয়ের যে হোমওয়ার্কের ক্ষয়ের কাজটা তো বুঝি নাই ঠিক মতো। কয় বার্ব নম্বর তো এটা? অনেকগুলাই পাই, হ্যাঁ, কিন্তু আমি কি যে কোনো একটা বার্ব দিয়ে একুশটা ফর্ম করতে পারবো? এর জন্য আমি করি নাই খটা। খটা করে জমা দিছি, খটা ও, করতে পারি না, আমি একটু বুঝতে পারিনি যে কয় নম্বর কোরআন এটা? থেকে লাস্ট হোমওয়ার্কটা ও যেটা। আচ্ছা, এটা 21টা শব্দ না, এটা জাস্ট হচ্ছে যে আপনি গুনে গুনে 10টা শব্দ বের করবেন। আচ্ছা, তো অনেকগুলাই পাইছি, জাস্ট কিন্তু 10টা আমি শব্দ, একই যেমন রকম ধরেন এই কেন, যে একই আপনি একই এভাবে রকম পাই, একই রকম পাই। যেমন আজকে সূরা ইউসুফ পড়তে গিয়ে একই আয়াতের মধ্যে তিনটা চারটে পাইলাম। কোনো সমস্যা হ্যাঁ, নেই, এটা খুব ইজি, এটা আপনার কয়েক মিনিটের বিষয়। যেমন ধরেন আমি সামনে যেটা বের হয়ে আছে, রাইট? না ইনশাল্লাহ তাআলা। এখন তো বুঝে গেছি, একটু চিনি যে ইয়া দেওয়া যেটা, তা দেওয়া যেটা, এগুলো তো বুঝি এখন অনেকটাই। জি 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 হ্যাঁ, যেমন একই আয়াতে অনেকগুলো পেয়ে গেলাম। তা আমি ওইটা বুঝতে পারছিলাম না, দেখে 5 নম্বরের হোমওয়ার্কটাও দিতে পারি, আমি লিখছিলাম অবশ্য গ্রুপে, তো ওনারা জি পরে রেসপন্স করছে আমাকে। তো জি 6 নম্বরেরটা দ্বিতীয় হোমওয়ার্কটা আমি দিতে পারি না, প্রথমটা আমি লিখিয়ে জমা দিছি, আমি রেকর্ড করে জমা দিই নাই, আমি ওকে লিখে ওকে, জমা দিচ্ছি। জি তো জি জি, ওইটা আমি যেটা সামনে পাবো ওইটা লিখে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ হবে। যেমন ধরেন যে আচ্ছা আমি ঠিক যেখানে আছে। বের হয়ে আছে কারণ যেমন ইউরিদু। একই একই রকম পাই, হয়তো আমর পেলাম না বা নাহি পেলাম না, বা এক সেকেন্ড পার্সন পেলাম, থার্ড পার্সন পেলাম না, এরকম তো সব পাই না। একই রকম পাই বা ইয়ে পাই, এরকম পাইলে যেটা পাই আমি লিখে লিখে দিয়ে দিব। জি জি, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট 10টা উদাহরণ এটা খুঁজে বের করা মানে আপনি অন্তত এই শব্দগুলো আইডেন্টিফাই করতে হ্যাঁ, আমি পারছেন, কি অনেকগুলা সমস্যা? লিখছি, আমার খাতা অনেকগুলা লিখছি, আমার পড়ার মধ্যে যেগুলো পাইছি আমি এগুলা সব খাতায় লিখে রাখছি আয়াত নাম্বার সহ। ওকে গুড, পরে 10টা লিখে, বেশি হলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমি জি লিখে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। জি জি জি, ইনশাআল্লাহ।
জি। আর কারো কোনো কথা আছে কি? আসসালামু আলাইকুম, আমার একটু ছোট্ট জিজ্ঞাসা ছিল। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, রুহুল আমিন ভাই। হ্যাঁ, এই ষষ্ঠ ষষ্ঠ ক্লাসে যে রিভিউটা হলো, ষষ্ঠ জি, ক্লাসের রিভিউটা হয়তো আপনার যে দেয়া সাদা কালো যে নোটটা রয়েছে এর মধ্যে মনে হয় এই বিষয়টা ওই রকম ভাবে ডিটেলস নেই মনে হয় নাকি, মানে তো ক্লাসের না? আচ্ছা, এই আমি একটু ষষ্ঠ খুলে ক্লাসে দেখি। ষষ্ঠ ক্লাসের যে নোটটা, ষষ্ঠ ক্লাসের যে নোটটা সাদা কালো দেয়া জি আছে, জি তো জি আমি জি তো এখানে আপনি যে এখন যেটা মানে ইয়াফ আলু বা ইত্যাদি যে পড়ালেন, এটা তো আমি জি এখানে জি পাচ্ছি না, যে কেন পাতা আমার মিস করে হয়ে জি। গেছে নাকি নাকি? না না, ঠিক আছে। এটা এটা এইগুলো আমরা এখানে দেই নাই। এটা আমরা দেই নাই এখানে। এই যে 14টার যেটা জি জি জি। 21টা শব্দ, এটা আমরা ইচ্ছা করে দেই নাই। এটা আমরা অনেকগুলো প্র্যাকটিস করব সামনে, এটা ইচ্ছা করে দেয়া হয় নাই। একটা অন্তত দিলে ভালো হতো, যে সেটা আমাদের জন্য একটা উদাহরণ স্বরূপ একটা থাকলে আমাদের জন্য সবগুলা না? একটু সুবিধা হতো আর আচ্ছা কি। আচ্ছা, তাহলে নেক্সট আমি দেওয়ার সময় এটা আমি যুক্ত করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু ধন্যবাদ মেহরবানি পরামর্শ দেওয়ার আপনাদের, জন্য। জি জি, একটু মেহরবানি। জি, শুক্রিয়া শুক্রিয়া। জি জাজাকাল্লাহ খাইরান। জি, জাযাকাল্লাহ খাইর। জি, আর কারো কোনো কথা আছে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ওই যে ষষ্ঠ ক্লাসের হোমওয়ার্কটা ওইটা বললেন যে 21টা যে আছে ওগুলা দিয়ে কোরআনের থেকে একটা একটা করে বের করে দেবো 21টা। আচ্ছা, এই ঘুষটা না, এখানে ষষ্ঠ ক্লাসে আমরা যেটা বুঝিয়েছি, আপনি 10টা শব্দ বের করবেন। Just ধরেন উদাহরণ। যে ফেল মাদি থেকে ওইরকম করে 2টা করে দিলাম, মানে 6টা আছে ওখানে। তারপরে জি। ফেল মুদারি থেকে 6টা, এই 12টা। এগুলো কি কোরআনের থেকে একটা একটা করে বের করে তারপরে হোমওয়ার্কটা দিব? না, ধরেন হচ্ছে আপনি ফেলে মাদি থেকে 2টা উদাহরণ লিখলেন, ফেলে মুদরে থেকে 4টা, আদেশ থেকে 2-1টা, নাহি থেকে 2-1টা, সব মিলে 10টা। বেশি লিখলে সমস্যা নাই, এটা খুব ইজি না, অঙ্ক। সব নিয়ে 10টা, বেশি তো পারি রাইট না, রাইট। মানে সময় পাই না না। না, সমস্যা নেই, 10টা ওকে, 10টা ওকে। আপনি ওকে, ঠিক আছে। 2-3টা, এক পৃষ্ঠা বের করলে এখানে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যে কোনো একটা পৃষ্ঠা বের আচ্ছা, করলে। জি, জাজাকাল্লাহ। জি, তাহলে জাজাকাল্লাহ। জি, সবাইকে ধন্যবাদ। আমি ক্লাস শেষ করতে চাচ্ছি, আমার ডিউটি আছে, আমার ডিউটিতে যাইতে হবে, 10টা থেকে ডিউটি ইনশাআল্লাহ। যাই হোক, এখন সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করবো, এখনো ক্লাসে যারা আছেন, আপনারা যারা বিশেষ করে নতুন, যারা এই টার্মগুলো প্রথম শুনছেন বা একটু নতুন লাগছে, আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা জাস্ট এটা প্র্যাকটিসটা চালু রাখেন। এই প্র্যাকটিসটা চালু রাখেন। আপনি যখন কোরআন পড়তে যাবেন, এই শব্দগুলো অনেক ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না, কিছু কনফিউশন তৈরি হবে। প্রয়োজনে কিছু আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, অথবা কনফিউশন গুলো লিখে রাখলেন। আপনি যদি এটা চালু রাখেন, দেখবেন একটা সময় আপনার কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। সেটা নেক্সট কোনো কোর্স করার মাধ্যমে, অথবা আপনি আমাদের কাছে জিজ্ঞেস করে জেনে নেওয়ার মাধ্যমে, যে কোনো ফর্মেটই হইতে পারে। তো এই প্র্যাকটিসটা চালু রাখলে দেখবেন একটা সময় আপনি আরবি ব্যাকরণ, পুরাণিক ব্যাকরণটা খুব ভালোভাবে বুঝবেন ইনশাআল্লাহ। এবং যদি আপনি এভাবে 30তম পারাটাও খুব ভালো করে আয়ত্ত করে ফেলেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনি নামাজে, যেহেতু আমরা বেশিরভাগই নামাজে নতুন 30তম পারা সূরাগুলো পড়ি, এটা খুব ইজিলি আপনি আহ মনোযোগ দিতে পারবেন, অর্থগুলোর দিকে ইনশাল্লাহ মনোযোগ দিতে পারবেন। এবং যখন আপনি কোনো একটা আয়াত মুখস্থ করেন, চেষ্টা করবেন এখন থেকে অর্থটা বুঝে বুঝে আয়াত, মানে জাস্ট অর্থটা ভেঙে ভেঙে মুখস্থ করার, এবং দেখবেন যেটা আপনার অনেক সহজে মুখস্থ হবে এবং মনেও থাকবে বেশি দিন ইনশাল্লাহ। আল্লাহ সহজ করে দিন। আহ আমরা আর কথা খুব বেশি বাড়াবো না। দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য। আগামী আহ আজকে তো হচ্ছে যে মঙ্গলবার, সরি রবিবার। আগামী মঙ্গলবার আমরা নেক্সট ক্লাস করবো ইনশাল্লাহ। সো এই 2 দিনের মধ্যে আপনাদের যার যে হোমওয়ার্ক বাকি আছে বা কুইজ বাকি আছে, চেষ্টা করবেন ইনশাল্লাহ এই কুইজ এবং হোমওয়ার্ক গুলো এই 2 দিনে দিয়ে ফেলার। এবং যে পড়াগুলো বাকি আছে, এটা একটু ভালো করে আয়ত্ত করে ফেলা ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জি, আলহামদুলিল্লাহ। সবাইকে আজকে রিভিউ ক্লাসে জয়েন করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রচেষ্টা, আন্তরিকতা আল্লাহ তাআলা কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।